অতএব আমার মুরব্বী চাচা, তাকে যদি এত বড় কেউ কথা বলতে পারে, সে মানবরূপী পশু ছাড়া আর কী হবে? একটা সিনিয়র মোস্ট পিস সাহেব, হ্যাঁ, আজকে প্রায় 40-45 বছর ধরে মানুষকে দিনের তালিম দিচ্ছে, জেকের করাচ্ছে, আল্লাহ আল্লাহ জেকের করাচ্ছে, গরিবদের সহযোগিতা করে, দান খায়রাত করে। 40 বছরে কম করে তার বাড়িতে 40 লক্ষ লোকও তো খেয়েছে, মেহমানদারি করেছে। এরকম একটা ব্যক্তিকে তুই কি বলছিস? আমাকেও তো কথাই কথাই যখনই বলে আমি নাকি বিজেপির দালাল। এটা গাল নয়? তোরা নবীর বংশের আওলাদকে দালাল বললি? হ্যাঁ, নবীর বংশের আওলাদ একটা মুরব্বী সিনিয়র পীর সাহেবকে তুই কি বলছিস? তোমাকে কুকুর বলবো না তো বলি বলবো? দেরি করছি। একটা মেয়ে বলেছিল নাকি মমতার স্বামী নেই। যার কাছে মসজিদ মাদ্রাসা আগে না, কবরস্থান আগে না, ঈদগাহ আগে না, মমতা আগে, দল আগে, সে আমার নজরে জাহান্নামের কুকুর। কথা ক্লিয়ার। যদি কারো দম থাকে, সরকার তোদের ব্রিকেটে বাহাস হবে, চলাই বন্ডে সই করে দেবো। ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো। আর যদি সঠিক প্রমাণ হয়, যে কটা দালালি করছিস তোরা স্বীকার হবে যে আমরা এরা ভাড়াটিয়া গোলাম, আমরা মৌলানা নয়, এদের ভাড়াটিয়া গোলাম আমরা। ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও, এই বেঈমানটা, এই মুশরিকটা, এই জাহান্নামের কুকুরটা, তখন বলেছিলেন আপনারা যে কি বলছিস তুই? তুই মুসলমান হয়ে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবি নি? তুই মমতার পাশে দাঁড়ালি? আল্লাহকে আপনি জাহান্নামের কুকুর বলেছেন। বিভিন্ন আলেম ওলামারা বলছে যে কথাটা কোনো মনুষ্যজাত বলতে পারবে না, জাহান্নাম কিংবা জান্নাতে যারা যাবে সেটা স্বয়ং ওপর আল্লাহ ঠিক করবে। কোরআন হাদিস আল্লাহ বলে দিয়েছে এই এই কাজ করলে জাহান্নামে যাবে, এই কাজ করলে জান্নাতে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান হোসেনকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে। অনেকে জিহাদের ময়দানে গেছে, খুব ভালো লড়াই করছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওর শেষ মরণটা জাহান্নামে হবে। এরকম অনেক হাদিস কোরআনে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। একটা নমুনা যে এই 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 কাজ করলে সে জাহান্নামে, যেমন সেরেক কাজ করা, জুলুম করা, অত্যাচার করা, মানুষের ঘরবাড়ি ভাঙা, ইফতারকে কেড়ে লিয়া, রোজার মাসে মানুষের ঘরকে কেটে পুকুর তৈরি করে দেওয়া, নবী দিবসে এলে কারেন্ট কেটে দেওয়া, নবী দিবসের স্টেজ ভেঙে দেবো, নবী দিবসে করতে দেবো না, ইসলাম বিদ্বেষী কাজ কারবার যা যে কেউ মুসলমান করে সে খারিজ হয়ে যায় ইসলাম থেকে, এবং ইসলাম শরিয়াতের ভাষায় তারা জাহান্নামে যাবে। এবার একটা প্রশ্ন, যদি তওবা করে নেয়, তওবা যখন করছে আল্লাহ তাকে তো মাফ করে দেবে। তা তওবা যখন করছে, ফতোয়া প্রেজেন্টের ওপরে, জাহিরির ওপরে হয়। আজ থেকে 10 বছর পরে কী হবে তার ফতোয়া হয় না, ফতোয়া এখন তার পরিস্থিতি অনুযায়ী হয়। এটা হলো উলামাদের রায় এবং ফোকাহাদের রায়। এদের পড়াশোনা হয়তো যারা বলছে এরা করেছে, কিন্তু আকবর তো অনেক আলেম পুষেছিল, আকবর জালিম শাসক জানেন তো, ভারতে দিনে এলাই বার করেছিল। এরাও হয়তো মৌলানা দেখা যা পুষে রেখেছে, সেই সব মৌলী সাহেবরা হয়তো এদের পক্ষে দালালি করছে, হতে পারে, পক্ষে বিপক্ষে থাকতেই পারে। তবে আমি যে কথা বলেছি এর পিছনে শরিয়াতের দলিল আছে, কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে হাত দ্বারা যে নাই ইনসাফ কাজ করে না, তো জুলুম করে, চোখ দ্বারা যে ভালো কাজ করে দেখে না, খারাপ দেখে, অন্তর দ্বারা যার মধ্যে মানুষের উপর দয়া, মহাব্বত, ভালোবাসা নেই, ঘৃণা পোষণ করে, মানুষের ক্ষতি করে, এবং সর্বসময় জুলুম অত্যাচার করে, শিরক করে, শরিয়াত বিরোধী এক কথা কর্ম, তাদের সম্বন্ধে আল্লাহ পাক বলেছে উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। এবং তারপরেই আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার মানে কুকুরের থেকেও নিকৃষ্ট, আরও যেসব পশু তার থেকেও নিকৃষ্ট, চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এবং হাদিস পাকে ইবনে মাজাহ শরীফে, তিরমিজি শরীফে এবং মেশকা শরীফে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর। কেন? খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয়, খারিজিরা জুলুম করে, মানুষের অত্যাচার করে, তারা সেই মানে জুলুম, অত্যাচার, স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, শিরকের সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া আর হয়ে যায়, এইসব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে। তা আমি যে কথাগুলো বলছি, জুলুম করা, অত্যাচার করা, মোমেনদের ওপরে জুলুম করা, মিথ্যা কেস দেওয়া, ঘর ভেঙে দেওয়া, ইফতার কেড়ে নেওয়া, বাচ্চা পেটে আছে মাকে লাথি মারা, তার বাচ্চার উপর অত্যাচার করা, ঘরকে কেটে দেওয়া, প্রায় 20-25 হাজার মানুষ কম বেশি মিথ্যা কেস দেওয়া, এই নবী দিবসে আসার জন্য গত দিনে যে কারেন্টের তার কেটে দেওয়া, এই যে জিনিসগুলো, এগুলো কি খারিজি ইসলাম বিদ্বেষী কাজ নয়? এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্মের সঙ্গে পার্টিসিপেট করা, এগুলো কি শিরকি কাজ নয়? এবং বলা মসজিদ মাদ্রাসা ওয়াকাফ আন্দোলন বাংলায় হবে না, দিল্লিতে চলে যাবো, মমতা তো পরে বলেছে, তার আগে তো শয়তান বলেছে। তাহলে বলেন এগুলো কি ইসলাম বিরোধী কাজ নয়? অতএব ইসলাম এগুলো যারা বলেছে, এগুলো তাদের বিষয়, ইসলাম তাদের বিষয়ে ঘোষণা দিয়েছে, আমি বলেছি। তবে আমি আমার জন্য বলি না, আমি ইসলাম রাসূলের জন্য, দিনের জন্য বলেছি। আর যারা আমার বিরোধী বলছে তারা কার হয়ে বলছে?
তারা ওই জালিম হয়ে বলছে। অতএব মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওমান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, একতা হবে আল্লাহর জন্য, এই আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। অতএব যেসব ওলামারা আমার বিরোধী করছে তারা যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আমার খরচ, আমার সব কিছু, খাওয়া দাওয়া আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেন যে কেউ যদি শিরক করে, মানুষকে কেস দেয়, জুলুম করে, অত্যাচার করে, অথচ মুসলিম দাবি করবে, অমুসলিম নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মমতা কি করছে না করছে, অভিষেক কি করছে না করছে, সে কাকে উপাসনা করবে না করে, ও সব আমার কোনো বক্তব্য নেই। তার সাথে যখন আমি রাজনীতির প্ল্যাটফর্মে নামবো, রাজনীতির লড়াই হবে, সে আমার পশ্চিমবাংলার দায়িত্বে আছে, তাকে আমার বলা না পেলে তো আন্দোলন, ওটা আলাদা বিষয়। মুসলিম দাবি করে আজকে দাদাগিরি দিচ্ছিস, গুন্ডাগিরি করছিস। একটা মেয়ে বলেছিল নাকি মমতার স্বামী নেই, তারা হয়তো আঞ্চলিক ভাষায় বল, তার নামে কেস করে দিল। আর যখন মোদি বলল মসজিদ মাসাজিদে ওয়াকফ, কই কেস করেছে? হ্যাঁ, যখন শুভেন্দু এত বড় বড় কথা বলে মুসলমানদের করে, কেস করেছে? আমি একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি, আমি নওশাদ নয়, একজন পীরজাদা, একজন ধর্ম প্রচারক, ধর্মের মাহফিলের বিরোধী করেছিল, নবী দিবসের জন্য কথা বলেছি, কথা বুঝে আসছে। অতএব মুক্তদের হাল বুঝতে হবে। হ্যাঁ, আমি যখন রাজনীতি প্ল্যাটফর্মে যদি নওশাদের পাশে দাঁড়াই যে ভাই আমার একটু প্রচার করতে আসেন, অনেককে নিয়ে এসছে, কেউ গায়ক গায়িকা সেলিবা খেলোয়াড় টেলোয়াড় এটা আসেন, আপনি আমার ভাই, আপনি একটু আসেন, এসে বলেন, আমি যাব, আমার ভালোবাসার মানুষদের বলবে আমার ছোট ভাইয়ের সাথ দিয়ে, ওটা আলাদা বিষয়, কথা বুঝে আসছে। কিন্তু তুমি ক্ষমতার জোরে রাত্রিরে 5 বার 6 বার যাতায়াত করে, পায়ের উপরে পাদে ঝগড়া করে, পুলিশ দিয়ে ঝগড়া, মানে পুলিশ যাতে ঝগড়া হয়ে গেলে পুলিশকে বলে বন্ধ করতে, এই বাহানায় তুমি নবী দিবসকে বন্ধ করে নবীর দুশ্মনী করবে, তোমাকে কুকুর বলবো না তো বলি বলবো? কোন মুফতি মৌলানা কি ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার, সে জবাব দেবে কবরে। আল্লাহ আমাকে বলিয়েছে, আমি বলেছি। এই প্রসঙ্গে আপনার ইব্রাহিম চাচা আপনার হয়ে কথা বলায় আমার হয়ে নয়, সওগাত মোল্লা কুরুক্ষ ভাষায় তারাকে আক্রমণ করেছে, দালাল বলেও আক্রমণ করেছে, অসভ্য লোক বলে। তাহলে এই যে একটা বয়োজ্যেষ্ঠ ফুরফুরা শরীফের একটা সিনিয়র মুরব্বীকে, আচ্ছা বামফ্রন্টের আমলে আমার বাড়ির অনেকে বামফ্রন্টের বিরোধী করেছিল, কিন্তু বামফ্রন্ট কোনোদিন পীর সাহেবদের নোংরা কথা বলে না। টিএমসির লোকগুলো পীর সাহেবদের গালিগালাজ করছে কেন? টিএমসির লোকগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে উল্টোপাল্টা বলছে কেন? টিএমসির লোকগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে বন্ধ করার চেষ্টা করছে কেন? এই টিএমসি আমলে ইসলাম বিরোধী হচ্ছে কেন? একটাই কারণে, বিজেপি যেটা করছে টিএমসি সেটা করছে। অতএব আমার মুরব্বী চাচা, তাকে যদি এত বড় কেউ কথা বলতে পারে, সে মানবরূপী পশু ছাড়া আর কি হবে? একটা সিনিয়র মোস্ট পীর সাহেব, হ্যাঁ, আজকে প্রায় 40-45 বছর ধরে মানুষকে দিনের তালিম দিচ্ছে, জেকের করাচ্ছে, আল্লাহ আল্লাহ জেকের করাচ্ছে, গরিবদের সহযোগিতা করে, দান খায়রাত করে। 40 বছরে কম করে তার বাড়িতে 40 লক্ষ লোকও তো খেয়েছে, মেহমানদারি করেছে। এরকম একটা ব্যক্তিকে তুই কি বলছিস? আমাকেও তো কথাই কথাই যখনই বলে আমি নাকি বিজেপির দালাল, এটা গাল নয়? তোরা নবীর বংশের আওলাদকে দালাল বললি? হ্যাঁ, নবীর বংশের আওলাদ একটা মুরব্বী সিনিয়র পীর সাহেবকে তুই কি বলছিস? হাতে আলেম ওলামাদের বলবো, আমি জানি আপনারা এই সরকারের থেকে ভাড়া পাচ্ছেন, পেয়ে চাপে পড়ে হোক না খুশিতে হোক জানি না, আপনারা ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও, এই বেঈমানটা, এই মুশরিকটা, এই জাহান্নামের কুকুরটা, তখন বলেছিলেন আপনারা যে কি বলছিস তুই মুসলমান হয়ে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবি নি? তুই মমতার পাশে দাঁড়ালি? যার কাছে মসজিদ মাদ্রাসা আগে না, কবরস্থান আগে না, ঈদগাহ আগে না, মমতা আগে, দল আগে, সে আমার নজরে জাহান্নামের কুকুর। কথা ক্লিয়ার। যদি কেউ দম থাকে, সরকার তোদের ব্রিগেডে বাহাস হবে, চলাই বন্ডে সই করে দেবো, ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো। আর যদি সঠিক প্রমাণ হয় যে কটা দালালি করছিস, তোরা স্বীকার হবে যে আমরা এরা ভাড়াটিয়া গোলাম, আমরা মৌলানা নয়, এদের ভাড়াটিয়া গোলাম আমরা।